ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, আমি জুই আর চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। তাহলে চলুন আমরা আর দেরি না করে আজকের এই ভক্তিময় পাঠটি শুরু করি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্দের একাদশ অধ্যায়। রাজা রঘুগণের প্রতি ভরতমুনির উপদেশ। জড় ভরত বললেন, হে রাজন, আপনি অজ্ঞান হওয়া সত্ত্বেও পণ্ডিতের মতো বাদ বিবাদ করছেন। এই জন্য আপনাকে শ্রেষ্ঠ জ্ঞানীদের মতো গণনা করা যায় না। তত্ত্বজ্ঞানী পুরুষেরা লৌকিক ব্যবহার, প্রভুভিত্ত সম্বন্ধ ইত্যাদিকে তত্ত্ববিচার কালে সত্য মনে করেন না। লৌকিক ব্যবহারের মতোই বৈদিক ব্যবহারও সত্য নয়, কারণ যে সকল কর্মকাণ্ড বেদে উল্লেখিত আছে সেগুলির অধিকাংশই গৃহস্থের যজ্ঞানুষ্ঠানের বিষয়েই বলা হয়েছে। রাগ দেশশূন্য বিশুদ্ধ তত্ত্ববাদ সম্বন্ধে সেখানে বিশেষ কিছু বলা নেই। যে গৃহস্থরা ওই সকল কাম্য কর্মকাণ্ড থেকে প্রাপ্ত স্বর্গসুখকে স্বপ্নের মতো হেয় করেন না, তাদের তত্ত্বজ্ঞান শিক্ষা দেবার জন্য উপনিষদও সমর্থ নয়। যতক্ষণ মানুষের মন সত্ত্ব, রজ ও তমগুণে বশীভূত থাকে, ততক্ষণ সেই মন তাকে জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয় দ্বারা অপ্রতিরুদ্ধভাবে ভালো মন্দ কাজ করাতে থাকে। এই মন বাসনাময়, বিষয়াসক্ত গুণের দ্বারা চালিত, বিকারযুক্ত এবং পঞ্চভূত ও একাদশ ইন্দ্রিয় এই 16টির মধ্যে মুখ্য। এই মনই পৃথক পৃথক নামে দেবতা আর মানুষের রূপ ধারণ করে এবং সেই দেহের ভেদ বশতই জীবের উৎকৃষ্টতা বা নিকৃষ্টতা প্রকাশ পায়। এই মায়ামন সংসার চক্রে ছলনায় সৃষ্টি করে। এই মন দেহের অভিমানী জীবের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে কালক্রমে প্রাপ্তব্য সুখ দুঃখ এবং তদতিরিক্ত মোহরূপ অবশ্যম্ভাবী ফলের প্রকাশ ঘটায়। যতক্ষণ এই মন থাকে ততক্ষণই জাগ্রত এবং স্বপ্নাবস্থার ব্যবহারিক প্রকাশ দ্রষ্টা জীবের দর্শনের বিষয়রূপে বর্তমান থাকে। এই জন্যে পণ্ডিতরা মনকেই ত্রিগুণময় নিকৃষ্ট সংসার আর গুণাতীত উৎকৃষ্ট মোক্ষের কারণ বলে মনে করেন। বিষয়াসক্ত মন মানুষকে সংসার পাকে নিক্ষেপ করে, আবার সেই মন বিষয়ে নির্লিপ্ত হয়ে মানুষকে শান্তিময় মোক্ষের দিকে নিয়ে যায়। যেমন ঘৃতলিপ্ত সলতে প্রদীপের আগুনে দগ্ধ হলে ধূমযুক্ত শিখা দেখা যায়, আর যখন ঘি শেষ হয়ে যায় তখন নিজের কারণ অগ্নিতত্ত্বেই লীন হয়ে যায়। ঠিক তেমনি বিষয় আর কর্মে আসক্ত মন নানা প্রকার বৃত্তি আশ্রয় করে, আর এই সব আসক্তি ত্যাগ করলে নিজ সত্ত্বে লীন হয়ে যায়। হে বীর, 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয় আর অহংকার, মনের এই একাদশ বৃত্তি আছে এবং 5 প্রকারের কর্ম, পঞ্চতন্মাত্র ও শরীর, এই 11টিকে এদের আধার বলা হয়ে থাকে। গন্ধ, রূপ, স্পর্শ, রস আর শব্দ, এই 5টি যথাক্রমে নাসিকা, চক্ষু, ত্বক, জিহ্বা ও কর্ণ। জ্ঞানেন্দ্রিয়ের বিষয় মলত্যাগ, সম্ভোগ, গমন, কথন আর গ্রহণাদি, এই 5টি যথাক্রমে পায়ু, উপস্থ, হস্ত, বাক ও পাদ। কর্মেন্দ্রিয়ের বিষয় এবং এটা আমার এই রূপ ভাব হলো অহংকারের বিষয়। কেউ আবার অহংকারকে মনের দ্বাদশ বৃত্তি আর তার আশ্রয় দেহকে দ্বাদশ বিষয় বলে মনে করেন। মনের এই একাদশ বৃত্তি দ্রব্য, স্বভাব, সংস্কার, কর্ম ও কালের দ্বারা শত সহস্র বা
কোটি কোটি ভেদে পরিণত হয়। কিন্তু ক্ষেত্রজ্ঞ আত্মার সত্তাতে এদের সত্তা স্বাধীনতা ভাবে অথবা পরস্পরের মিলনে নয়। এই রকম হওয়া সত্ত্বেও মনের সঙ্গে ক্ষেত্রজ্ঞের কোনো সম্বন্ধ নেই। এ তো জীবের মায়ারচিত একটি উপাধি। সংসারের কর্মবন্ধনে আবদ্ধ করার জন্য এই মন প্রায়শ অবিশুদ্ধ কর্মে লিপ্ত থাকে। এর পূর্বোক্ত বৃত্তিগুলি প্রবাহরূপে নিত্যই বর্তমান। জাগ্রত এবং স্বপ্নাবস্থায় তারা প্রকাশিত থাকে এবং সুষুপ্তিকালে লুক্কায়িত হয়। উভয় অবস্থাতেই ক্ষেত্রজ্ঞ অর্থাৎ বিশুদ্ধ চিন্ময় মনের আত্মা সকল বৃত্তিকে সাক্ষীরূপে দেখতে থাকেন। এই ক্ষেত্রজ্ঞ পরমাত্মা হলেন সর্বব্যাপক জগতের আদি কারণ, পরিপূর্ণ অপরোক্ষ স্বয়ং প্রকাশ, জন্মাদি শূন্য, ব্রহ্মাদিরও প্রভু এবং নিজের অধীন মায়ার দ্বারা সকলের অন্তঃকরণে উপস্থিত থেকে জীবের পরিচালক ও সমস্ত চরাচরের আশ্রয়স্থল ভগবান বাসুদেব। যেমন বায়ু, স্থাবর, জঙ্গমাদি সকল প্রাণীর মধ্যে প্রাণরূপে অবস্থিত হয়ে তাদের প্রেরিত করে, সেই রূপে ভগবান বাসুদেব সর্বসাক্ষী আত্মস্বরূপে এই বিশ্বে অনুপ্রবিষ্ট হয়ে তাকে নিয়ন্ত্রিত করেছেন। হে রাজন, যতক্ষণ না মানুষের জ্ঞানের দ্বারা এই মায়াকে দূর করে সবকিছুর উপর থেকে আসক্তি না ছাড়ে এবং কাম, ক্রোধ ইত্যাদি ছয় রূপকে জয় করে আত্মতত্ত্ব জ্ঞানের লাভ না করে এবং আত্মার উপাধিরূপ এই মনকে সংসারের দুঃখ ও তাপের ক্ষেত্র বলে নিশ্চয় না করে, ততকাল সে এই লোকে বিচরণ করতে থাকে। কারণ এই মন তার রোগ, শোক, মোহ, লোভ, রাগ, লোভ ও বৈরীভাব ইত্যাদি সংস্কার ও মমতার বৃদ্ধি ঘটায়। এই মনই সর্বাপেক্ষা শক্তিশালী শত্রু। তুমি এই বিষয়টি উপেক্ষা করছো, তাই এর শক্তি আরো বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। যদিও ওই মন সর্বদা স্বয়ং মিথ্যা স্বরূপ, তথাপি এ তোমার আত্মস্বরূপকে আচ্ছাদিত করে রেখেছে। অতএব তুমি সাবধান হয়ে গুরু ও শ্রীহরির চরণে পূজারূপী অস্ত্রের দ্বারা এই শত্রুকে বিনাশ করো। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের ব্রাহ্মণ রহুগণ সংবাদে 11 অধ্যায় এখানেই সমাপ্ত হলো। কেমন লাগছে আমার ভিডিওগুলি আমাকে অবশ্যই জানাবেন, আর যদি ভালো না লাগে সেটিও অবশ্যই কমেন্টে বলবেন। আমি চেষ্টা করব যাতে সেগুলি ঠিক করতে পারি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন। রাধে রাধে।